আমি আম্মি বলছি। আমি তোমাদের আগের ভিডিওতে জয় গোস্বামীর লেখা নুন কবিতাটা সম্পর্কে আলোচনা করেছি। এবার তোমাদের প্রশ্নোত্তরগুলো শুনতে হবে। তো তার জন্যে যেটা করতে হয়, তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো। আমি প্রশ্নগুলো তোমাদের বলে দিচ্ছি, তার সঙ্গে তার উত্তরগুলোও বলে দিচ্ছি। তোমরা প্রশ্নগুলো লিখে নাও, তারপর তোমাদের মতো করে এবং আমি যেটা তোমাদের বলে দেবো সেটা শুনে তোমরা ভালো করে উত্তরটা দিও। তাহলে শুরু করি। নুন, জয় গোস্বামীর কবিতা, তার প্রশ্নোত্তর। প্রথম 1 নম্বর। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে। ক, কার লেখা, কোন কবিতার অংশ? খ, এই চলে যাওয়ার মধ্য দিয়ে জীবনের কোন দিককে কবি ইঙ্গিত করেছেন? ক হচ্ছে কার লেখা, কোন কবিতার অংশ? আলোচ্য অংশটি জয় গোস্বামীর লেখা নুন কবিতার অন্তর্গত। খ, এই চলে যাওয়ার মধ্য দিয়ে জীবনের কোন দিকের কবি ইঙ্গিত করেছেন? কবি সাধারণ নিম্নবিত্ত মানুষের জীবনের এক বাস্তব চিত্র তুলে ধরেছেন এই কবিতায়। দারিদ্র্যের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে তাদের বেঁচে থাকতে হয়। তাদের প্রাপ্তির থেকে অপ্রাপ্তির তালিকা অনেক বড়, কিন্তু সেসব নিয়ে দুঃখ প্রকাশ না করে যা আছে তা নিয়েই তারা খুশি মনে থাকতে ভালোবাসেন। ধার দেনা অসুখ বিসুখকে সঙ্গী করেই তাদের জীবনযাপন। তারা ভাগ্যের নিয়মকে মেনে নিয়েই চলেন, এইভাবেই তারা অভ্যস্ত। জীবনযুদ্ধে ক্রমাগত লড়াইয়ে তাদের দেয়ালে পিঠ থেকে যায়। নিম্নবিত্ত জীবন এভাবেই প্রতিদিন টিকে থাকে, এই বাস্তব সত্যটারই ইঙ্গিত দিয়েছেন কবি। তাহলে এটা হলো 1 নম্বর। এবার আসছি 2 নম্বর প্রশ্নে। মাঝে মাঝে চলেও না দিন। ক, প্রসঙ্গ কী? খ হচ্ছে কবির বক্তব্য আলোচনা করো। ক হচ্ছে প্রসঙ্গ কী? কবি জয় গোস্বামী তার নুন কবিতায় নিম্নবিত্ত মানুষের বাস্তব জীবনচিত্র তুলে ধরেছেন। এই জীবনে শুধুই অভাব অনটনকে সঙ্গী করে চলতে হয়। সুখ দুঃখ অসুখ বিসুখ ধার দেনাতেই জীবন কেটে যায় তাদের। এর মধ্যেই তারা খুশি থাকার চেষ্টা করেন, তবে সবসময় তাও অসম্ভব হয়ে পড়ে। এই প্রসঙ্গেই কবির এই উক্তি। খ হচ্ছে কবির বক্তব্য আলোচনা করো। সাধারণ নিম্নবিত্ত মানুষ অল্প আয় করে খুব কষ্টে সৃষ্টে দিন কাটান। এ নিয়ে তাদের কোনো ক্ষোভ নেই। রোজ একটু নুন ভাতের জোগান থাকলেই তারা খুশি। পরনে মোটা কাপড় থাকলেও তারা কিন্তু হাসি মুখে জীবনযাপন করেন। তাদের কোনো চাহিদা নেই। আবার কখনো কখনো এই গতানুগতিক জীবনে একটু মুক্তি পেতে গাঁজায় টান দেন। কিছুক্ষণের জন্য হলেও বাস্তব থেকে অনেকটা দূরে বিচরণ করা যায়। এভাবেই স্বপ্ন ভুলে বাস্তবের মাটিতে তাদের ওঠা বসা। তবু কিন্তু তারা অভাব অভিযোগ আর আক্ষেপ নিয়ে দিন কাটান না। তবে কোনো দিন যদি রোজগার একদম না থাকে, তখন দিন যাপনের সাধারণ রসদটুকুরও অভাব থাকে। সারাদিন পরিশ্রম করে রাত দুপুরে বাড়ি ফেরা, সারাদিনের না খাওয়ার পর একটু ঠান্ডা শুকনো ভাত নিয়ে খেতে বসতে গিয়ে দেখা যায় নুনের অভাব। তখন ওই পরিশ্রমী মানুষগুলোর ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তারা চিৎকার করে সারা পাড়ার মানুষকে জাগিয়ে দেন। সমাজের কাছে তারা নালিশ জানান, শুকনো ভাতে একটু যেন লবণের ব্যবস্থা করা হয়। এর থেকে বেশি কিছু তারা চান না। এবার আসছি 3 নম্বর প্রশ্নে। রাত্রিরে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে, সারাদিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। ক, আলোচ্য অংশের মধ্য দিয়ে কোন জীবন সত্যের প্রকাশ ঘটেছে? খ, সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া অংশটির অর্থ বুঝিয়ে দাও। ক, আলোচ্য অংশের মধ্য দিয়ে কোন জীবন সত্যের প্রকাশ ঘটেছে? আলোচ্য অংশের মধ্য দিয়ে কবি জয় গোস্বামী নিম্নবিত্ত পরিবারদের বাস্তব জীবনের চিত্র উপহার দিয়েছেন। এই খেটে খাওয়া মানুষেরা অনেক অভাব অনটনের ভেতরে দিন যাপন করেন। প্রতিদিনই তাদের বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হয়। সামান্য নুন ভাত আর পরনের মোটা কাপড়ের বেশি চাহিদা তাদের নেই। সেটুকু জোগাড় করতেও তাদের দিন রাত পরিশ্রম করতে হয়। অসুখ বিসুখ ধার দেনায় তারা বিপর্যস্ত, আর এসবকে সঙ্গী করেই তাদের বেঁচে থাকা। অভাব নিয়ে তাদের সেরকম কোনো অভিযোগ নেই, তবে প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য লড়াই করতে করতে তাদের দেওয়ালে পিঠ থেকে যায়। মাঝে মাঝে এসব ভোলার জন্য তারা নেশা করেন, নেশাগ্রস্ত হয়ে পড়েন গাঁজায় টান দিয়ে।
জীবন যন্ত্রণা থেকে সাময়িক মুক্তি খোঁজেন তারা। খ, সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, অংশটির অর্থ বুঝিয়ে দাও। পয়সার অভাবে প্রতিদিন বাজার করার মতো হাতে টাকা থাকে না। আবার কখনো হয়তো একটু বেশি রোজগার করতে পারেন, তখন মনের আনন্দে বেহিসাবি খরচা করে ফেলেন তারা। ইচ্ছেটা হয়ে যায় লাগাম ছাড়া। তখন তারা অভাব ভুলে গিয়ে মনের মধ্যে যেসব স্বপ্ন লালিত থাকে তার বাস্তবায়ন করতে থাকেন। প্রতিদিনের হিসেবি জীবন থেকে একটু বেরিয়ে আসার ইচ্ছে হয়, একটু রোমান্টিক হওয়ার ইচ্ছে হয়। ছোট্ট একটা গোলাপ চারা কেনার হয়তো শখ ছিল, কিন্তু অভাবের তাড়নায় তা কোনোদিনই পূরণ হয়নি। তাই এই বাড়তি উপার্জনে কিনে ফেলেন সেই গোলাপ চারা। জানেন না কিন্তু তাকে কোথায় বসাবেন। অগ্রপশ্চাৎ বিবেচনা করে কাজ করার মানসিকতা তাদের থাকে না। তারা হয়ে পড়েন লাগাম ছাড়া একটু সময়ের জন্যে। এরপরে আসছি 4 নম্বর প্রশ্ন। আমরা তো অল্পে খুশি। ক, কোন প্রসঙ্গে বক্তা এই কথা বলেছেন? খ, এই অল্পে খুশি হওয়ার তাৎপর্য কি? গ, এই খুশি কি বক্তার জীবনে চিরস্থায়ী হয়? ক, কোন প্রসঙ্গে বক্তা এই কথা বলেছেন? কবি জয় গোস্বামী তার নুন কবিতায় নিম্নবিত্ত সাধারণ মানুষের জীবনযাত্রার এক বাস্তব রূপ তুলে ধরেছেন। সাধারণ ভাত কাপড়ে অনেক কষ্ট করে তারা দিন যাপন করেন। অভাব অনটনকে সঙ্গী করেই তাদের বেঁচে থাকা। এর মধ্যেই তারা হেসে খেলে জীবন কাটান, কারণ তারা এটা বুঝেছেন যে তাদের জীবনে কোনোদিনই দুঃখ কষ্টের অবসান ঘটবে না। তারপরে আসছি খতে। খ হচ্ছে এই অল্পে খুশি হওয়ার তাৎপর্য কী? অল্পে খুশি বলতে বোঝানো হয়েছে যে এছাড়া তাদের আর কোনো বিকল্প নেই। সাদামাটা জীবনের বাইরে নিম্নবিত্ত মানুষেরা বেরোতে পারবেন না, কারণ তাদের রোজগার খুব কম। স্বল্প রোজগারে জীবনযাপন করা যে কী কঠিন সে শুধু তারাই বোঝেন, যারা অভাবকে নিত্যসঙ্গী করে বেঁচে আছেন। নুন আনতে পান্তা ফুরোনোর মতো অবস্থার মানুষের নিজেদের হতদরিদ্র আর্থিক অবস্থার কথা জানেন। তারা জানেন এর মধ্যেই তাদের খুশি থাকতে হবে। দুঃখ, বিপদ, অসুখ বিসুখ, ধার দেনা এসব নিয়েই তাদের দিন যাপন করতে হবে। এর জন্য দুঃখ করে কোনো লাভ নেই, বরং হাসি মুখে ভালোভাবে ভালো মন্দের মোকাবিলা করার নামই জীবন। গ হচ্ছে এই খুশি কি বক্তার জীবনে চিরস্থায়ী হয়? সাধারণ নিম্নবিত্ত মানুষ অল্প আয়ে খুব কষ্টে দিন অতিবাহিত করেন। এর মধ্যেই তারা নিজেদের খুশি রাখার চেষ্টা করেন। তবে এসবই তো সাময়িক, মাঝে মাঝে চলেও না দিন। সে সময় পেটে খিদে নিয়ে খুশি থাকা যায় না, তখন তার মধ্যে রাগ ক্ষোভের জন্ম নেয়। মাঝে মাঝে সাময়িক দুঃখ ভুলে থাকার জন্য এরা নেশাগ্রস্ত হয়ে পড়ে। কখনো বাস্তবকে ভুলে থাকা যায় না। তাই সারা দিনের হাড় ভাঙা খাটুনির পরে বাড়ি ফিরে ঠান্ডা ভাতে একটু নুন না পেয়ে তারা চিৎকার করে পাড়া মাথায় করেন। সমাজের কাছে একটাই আর্জি জানান, শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। তাদের আপাত খুশির আবরণ ছিন্ন হয়ে যায় বাস্তবের মুখোমুখি এসে। এবার 5 নম্বর প্রশ্ন। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। ক, কার কথা বলা হয়েছে? খ, রাগ তার মাথায় চড়ার কারণ কি? গ, সেই রাগকে নিয়ন্ত্রণ না করে মাথায় চড়তে দেওয়ার কারণ কি? ক, কার কথা বলা হয়েছে? জয় গোস্বামীর নুন কবিতায় নিম্নবিত্ত মানুষের কথা বলা হয়েছে। কবি এখানে নিজেই তাদের প্রতিনিধি হয়ে এসব কথা বলছেন। খ, রাগ তার মাথায় চড়ার কারণ কি? নিম্নবিত্ত মানুষ প্রতিনিয়ত সংগ্রাম করে বেঁচে থাকেন। তারা তাদের অল্প আয়ে সাধারণ ভাত কাপড়েই খুশি থাকার চেষ্টা করেন। নিজেদের কতটুকু প্রাপ্য সে বিষয়ে তারা সদা সচেতন। তাই চাহিদা বাড়িয়ে হা হুতাশ করে তারা বাঁচেন না, নিজেদের একটা গণ্ডির মধ্যেই আবদ্ধ রাখেন। কিন্তু যেদিন খিদের মধ্যে খেতে বসে ঠান্ডা শুকনো ভাতে নুনেরও সংস্থান না থাকে, ভেতরের কুঁকড়ে যাওয়া মানুষটা আর সহ্য করতে পারেন না। ঔদ্ধত্য, শিষ্টাচার সব কিছুর বেড়াজাল ভেঙে বেরিয়ে আসে সেই ক্ষোভে জর্জরিত মানুষ চিৎকার করে পাড়াপড়শিদের ঘুম ভাঙিয়ে সে তার ন্যূনতম চাহিদা নুনের দাবি পেশ করে। সমাজের কাছে সে নালিশ করে বলে, অন্তত শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। সেই রাগকে নিয়ন্ত্রণ না করে মাথায় চড়তে দেওয়ার কারণ কি? গ,
শুকনো ভাতে নুন না পেয়ে খিদের জ্বালায় সাধারণ নিম্নবিত্ত মানুষের ভেতরের দুঃখ যন্ত্রণার বহিঃপ্রকাশ ঘটে। রাগের চোটে চিৎকার করে পাড়াপড়শিদের ঘুম ভাঙিয়ে তারা প্রতিবাদে ফেটে পড়েন। যে মানুষগুলো খুব অল্পেতেই সন্তুষ্ট থাকে তাদেরও সহ্যের বাঁধ ভেঙে পড়ে একটু নুন না পাওয়ার জন্যে। প্রকৃতপক্ষে তরি তরকারিও জোটে না তাদের, তাই নুন ভাত খেয়েই তৃপ্ত থাকেন তারা। এই ছোট্ট একটু জিনিসের অভাব ঘটলে খিদের জ্বালায় একরাশ ক্ষোভ এসে রাগে পরিণত হয়, যে রাগ নিয়ন্ত্রণ করা যায় না। সমাজের কাছে তাদের এই ছোট্ট প্রাপ্যটুকুর জন্য তারা নালিশ জানায় চিৎকার করে। 6 নম্বর প্রশ্ন, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। বক্তাকে, ক হচ্ছে বক্তাকে, খ এ দাবি কার কাছে, গ কেন, ঘ হচ্ছে নুন আর লবণ শব্দ দুটি ব্যবহারের কারণ কি। ক বক্তাকে। আলোচ্য অংশে বক্তা কবি জয় গোস্বামী, যিনি নিম্নবিত্ত মানুষের প্রতিনিধি হয়ে তাদের কথা তুলে ধরেছেন তার নুন কবিতায়। খ এ দাবি কার কাছে, এ দাবি তাদের সমাজের উচ্চবিত্ত মানুষের কাছে, শাসক সম্প্রদায়ের কাছে, যারা সমাজের মানুষের ভালো মন্দ নির্ধারণ করেন। কেন, গ হচ্ছে কেন, সমাজ ব্যবস্থায় অসম ধন বন্টনের ফলে সমাজে ধনী দরিদ্র ইত্যাদি শ্রেণীর উদ্ভব হয়। শ্রমজীবী মানুষের মেহনতের ফসল চলে যায় উচ্চবিত্ত শ্রেণীর কাছে। নিম্নবিত্ত শ্রেণীর ভাগ্যে জোটে খুব অল্প টাকা পারিশ্রমিক হিসেবে, তবুও তারা সেই অল্প আয়েই সংসার চালিয়ে নিয়ে যান। কিন্তু যখন খেতে বসে ঠান্ডা শুকনো ভাতে একটু নুনের অভাব দেখা দেয়, সেই শ্রমজীবী মানুষেরা বিদ্রোহ করে ওঠে। তারা দাবি করে একটু লবণের, যা দিয়ে তারা ভাত খেয়ে পেট ভরাতে পারবে। দরিদ্র মানুষগুলো বেঁচে থাকার জন্য সভ্য সমাজের কাছে শুধু এটুকুই দাবি রাখে। ঘ হচ্ছে নুন আর লবণ শব্দ দুটি ব্যবহারের কারণ কি। নুন ও লবণ শব্দ দুটি সমার্থক শব্দ। নুন বা লবণ এই কথাটি মৌলিক চাহিদার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। মৌলিক চাহিদার প্রতীক হিসেবে সমাজের এক শ্রেণীর মানুষ অনেক বেশি সুবিধে ভোগ করেন এবং অপর শ্রেণীর মানুষেরা হন বঞ্চিত। তাদের চাহিদা খুব কম, কিন্তু বেঁচে থাকার জন্য যে মৌলিক জিনিসগুলো প্রয়োজন তা হলো অন্ন, বস্ত্র আর বাসস্থান। জীবিকা যাই হোক না কেন প্রত্যেকটা মানুষেরই খাদ্যের প্রয়োজন হয়। নুন ভাতই হলো মৌলিক চাহিদা, এই দুটোই মানুষের ন্যায্য অধিকার। সমাজে বঞ্চিত মানুষেরা তাই সভ্য সমাজের কাছে তাদের যেন ভাতে নুন বা লবণ থেকে বঞ্চিত না করা হয় তার দাবিতে সোচ্চার থাকে। তা এই হলো সমস্ত কবিতাটার প্রশ্ন উত্তরগুলো বলে দিলাম। এবার এই প্রশ্ন উত্তরগুলো তোমরা আরেকবার ভালো করে শুনে নাও, নিয়ে তোমরা তোমাদের মতো করে ভালো করে উত্তরটা লিখো। কবিতাটা কিন্তু খুব ভালো এবং খুব সহজ সরলভাবে জয় গোস্বামী কিন্তু কবিতাটা বলেছেন, সুতরাং এটা লিখতেও খুব একটা অসুবিধে হবে না। তোমরা আশা করি বুঝতে পেরেছো। কবিতাটা সম্পর্কে আলোচনাগুলো দেখে নিয়ে শুনে নিয়ে তোমরা ভালো করে আবার এটা লেখার ব্যবস্থা করো। আর যদি কোনো কিছু অসুবিধে থাকে আমাকে কমেন্টস করে জানিও। আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থেকো তোমরা।